আপনারা আমার বাবার বাড়ির ব্লগ নিশ্চয়ই মিস করেন, তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরও আজকে একটা কালারফুল ব্লগ নিয়ে। কালারফুল ব্লগ কারণ আমার বাসা মানেই একটা কালারফুল ব্যাপার। সেদিন বাসায় যেয়ে দেখেছিলাম সাপ, তার সাথে আমার নাজিফ আমাকে নতুন ওয়ার্ল্ড কাপের গানে নেচে দেখিয়েছিল। আর আম্মুর হাতের আমসত্ত্বের পুরো রেসিপি, তার সাথে দুপুরবেলা আমার পছন্দের কি সব আইটেম খেয়েছিলাম যা আম্মু সব আমার জন্য বানিয়েছিল। আরও আম্মু আমার জন্য আমার পছন্দের চিংড়ি মাছের বড়াও বানিয়েছিল। এই চিংড়ি মাছের বড়া রেসিপিও দিব, তার সাথে বাসায় যে কত কি করলাম সব ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আজকের ভিডিও স্কিপ না করে পুরোটা দেখলে দুটো রেসিপি, তার সাথে আরও কিছু সারপ্রাইজ জিনিসও থাকছে। যেমন ফার্স্টেই আম্মু আমসত্ত্বের জন্য আমাকে অনেকগুলো আম দেখাচ্ছিল। বাসায় যেই আম খেতে খেতে আমসত্ত্ব বানানো দেখতেছিলাম, এখানে বউ পাখি আর আম্মু সুন্দর করে সমস্ত আম ফার্স্টে ছিলে নিয়েছিল। আমগুলো মাশাল্লাহ এত মিষ্টি, আমার সেজন নানু পাঠিয়েছিল আমাদের জন্য। তো সেই আমগুলো দিয়েই আম্মু ভেবেছিল আমসত্ত্ব বানাবে। পাকা আম বেশি দিন রাখলে খুব একটা ভালো থাকে না, কিন্তু পাকা আম দিয়ে এভাবে আমসত্ত্ব বানালে দেখবেন সেটা খেতেও অনেক মজা হয়, চিনিও লাগে না, আর স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো ফার্স্টে আম্মু এখানে দেখাচ্ছিল কিভাবে আম ছিলে তারপর সুন্দর করে একটু ছুরি দিয়ে কেটে কেটে তারপর পুরোটা ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিলে একদম ভালোভাবে ছাড়িয়ে যায়। এভাবে ছুরি দিয়ে ফার্স্টে একটু কেটে নিলে আমের কোনো আঁশ থাকে না। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য, কারণ ব্লেন্ড না করলে একেবারে ফাইন একটা টেক্সচার পাবে না। আমার আম্মুর মতে যতই আম পাকা হোক না কেন সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া বেটার আমসত্ত্বর ক্ষেত্রে। এই যে আমার আম্মু সুন্দর করে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিল। সেদিন সত্যি অনেকগুলো আমের আমসত্ত্ব বানিয়েছিল, আমি বুঝতেছিলাম না কোনটা রেখে কোনটা খাবো। সবকিছু একবারে ব্লেন্ড করে নেওয়ার পরে আম্মু এটাকে একটুখানি জাল দিয়ে ঘন করবে। এই জাল দিয়ে ঘন করার ব্যাপারটাও স্কিপ না করা ভালো, কারণ এইভাবে জাল দিয়ে একটু ঘন করে তারপর আমসত্ত্ব বানালে সেটার টেস্ট কিন্তু বেশ ভালো আসে। যেমন আম্মু এখানে কোনো চিনি দেয়নি, সামান্য একটু লবণ দিয়েছিল শুধু। আপনি যদি বাসায় বানাতে চান তাহলে এ পর্যায়ে সামান্য চিনি অ্যাড করতে পারেন যদি আপনার আম মিষ্টি না হয়, তবে আম মিষ্টি হলে চিনি না অ্যাড করাই ভালো। এর মধ্যেই আমি বাসায় গেছি বলে আব্বু আমার পছন্দের মাছ কিনে এনেছিল বাজার থেকে। আমার সত্যি মনে নেই মাছটার নাম, খরকুন বা কিছু একটা হবে। পার্শে মাছের মতো দেখতে, কিন্তু টেস্ট অনেক ভালো। আম্মু সেই মাছ রান্না করতেছিল, এর মধ্যে আব্বু আমার জন্য পাশের বাড়ি থেকে একটা ডাউয়া ফল কিনে এনেছিল। ডাউয়া বা ডেউয়া কিছু একটা নাম হবে, এই ফলটারও এক্সাক্ট নাম আমি বলতে পারতেছি না। বেশ টক টক বা খেতে অনেক মজা। আপনারা কে কে খেয়েছেন আর কাদের এলাকায় এই ফলটাকে কি নামে চেনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আসি আমার আম্মুর ফাইনাল আমসত্ত্বের কাছে। সুন্দর করে জাল দিয়ে হালকা ঠিক হয়ে আসলে ঠান্ডা করার পরে আম্মু এটাকে একটা সুন্দর করে হালকা তেল মাখিয়ে নিয়ে পাত্রের ওপরে তার উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছিল। আম্মুর হাতে ছোঁয়াতেই আসলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এর মধ্যে হঠাৎ করে বউ পাখি বলে উঠলে বাইরে নাকি একটা ছোট্ট সাপ দেখা গেছে। আমরা তৎক্ষণাৎ যে দেখি আসলেই সাপ ছিল। তারপর আব্বু সেটাকে পিটিয়ে পিটিয়ে মারলো, মারার পরে কোনোভাবেই তুলতে পারতেছিল না। লাস্টলি আব্বু ওটাকে হাত দিয়ে কিছু একটা দিয়ে ধরে ফেলে দিয়ে এসেছিল। আমরা আসলেই অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, তারপরে আসি আমার দুপুরের মেনুর কাছে, কারণ আমি বাসায় গেলেই আমার বাসায় যা যা থাকে সবকিছু আমাকে রান্না করে খাওয়ানো হয়, মানে যা যা আমার পছন্দ আর কি। যেমন সেদিন বউ পাখি নিজের হাতে আমার জন্য চিংড়ি মাছের বড়া বানাচ্ছিল, আম্মু ওকে বলে বলে দিচ্ছিল আর ও সব সুন্দর করে করে মিক্স করে বানাচ্ছিল। চিংড়ি মাছের বড়ার ব্যাপারটা একেবারে ইজি। সুন্দর করে একটু মসুর ডাল বেটে তার মধ্যে চিংড়ি মাছও বেটে দিতে হবে, তারপর একটু জিরে বাটা, অল্প একটু রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে লবণ, হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ব্যাস ভালো মতো একটু মাখিয়ে নিয়ে গরম গরম তেলে সময় নিয়ে ভাজতে হবে। যে কোনো বড়া আইটেম খুব একটা হাই স্পিডে ভাজলে ভালো লাগে না, লো আঁচে সময় নিয়ে ভাজলেই ভালো লাগে। এদিকে বউ পাখি একটা একটা করে ভাজতে ছিল আর আমি পাশে দাঁড়িয়ে গপস গপস করে খাচ্ছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বউ পাখিও কিন্তু আম্মুর কাছ থেকে আম্মুর মতোই অনেক রান্না শিখে গেছে। ওর খাবার খেলেও আমি বুঝতে পারি না যে আম্মুর রান্না না ওর রান্না। এরপর দুপুরে খাওয়ার আগেই দেখলাম সে আমার পছন্দের ঢেঁড়স ভর্তা, এদিকে আম্মু আমার পছন্দের শুটকি চিংড়ি ভর্তা সব কিছু একেবারে রেডি করে আমার সামনে এনেছে। দুপুরে আমার সামনে প্রায় 12 থেকে 13টা মেনু ছিল, আমার সব পছন্দের খাবার, কচু শাক, পাট শাক রান্না, ঢেঁড়স ভর্তা, চিংড়ি মাছের বড়া, ওই যে খরকুন মাছটা ঝোল করেছিল, ভেটকি মাছ, আর আমার আম্মুর হাতে সামার স্পেশাল উস্তের ঝোল, তার সাথে পাশের ভাবি আমার জন্য ডুমুর রান্না করে দিয়েছিল। মানে অনেক কিছু খেয়েছি সেদিন। এত এত খাবার আমি আসলে শেষ করতে পারতেছিলাম না, সময় নিয়ে ভাত অল্প নিয়ে সব কিছু খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি যখনই বাসায় যাই বউ পাখি আম্মু সবাই ট্রাই করে আমাকে হ্যাপি করার। শেষে আবার আম্মু এসে আমার জন্য দিল বেগুন দিয়ে লটকা শুটকি রান্না করা ছিল সেইটা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করেছিলাম বাসায়। মোটামুটি বাসায় গেলে আমি কেন যেন একটা জামাই আদর পাই, জামাই ছাড়া যেও আমি জামাই আদর পেয়েছি।
ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সব বিবাহিত মেয়েরাই এই ব্যাপারটাতে রিলেট করতে পারবে। তো আর কি সারা দিন থেকে তারপর রাতে ছোটু আমাকে আগায় দিতে এসেছিল, তারপর দুই ভাই বোন মিলে 2 কাপ চা খেয়ে আড্ডা দিয়ে দেন বাসায় চলে আসি। আর এই ছিল আমার একটু লম্বা ভিডিও। তো কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।